অ্যারোমা বা আতর এটি একটি ফার্সিয়ান শব্দ যার অর্থ সুবাস। সাধারণত ডিস্টিল পদ্ধতিতে অর্থাৎ বাষ্পীভূত করে আতর তৈরি করা হয়। এর আরেকটি ডেফিনিশন হলো আতর আসলে সুগন্ধি তেল যা বিশেষ পদ্ধতিতে হালকা তরলে পরিণত করা হয়। সুন্দর পোশাকের মতোই ভালো সুগন্ধি একজন মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে, কেননা এর মাধ্যমে শরীরের দুর্গন্ধ বিষয়ে দুশ্চিন্তামুক্ত থেকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়। এছাড়া রয়েছে সুগন্ধির নানা উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক। সুগন্ধির প্রধান কারণ হলো শরীরের দুর্গন্ধ তাড়িয়ে শরীরকে সুবাসিত করে তোলা। শত শত বছর ধরেই মানুষ ঘামসহ শরীরের নানা রকম দুর্গন্ধ দূর করতে এটি ব্যবহার করত। শুধু কি তাই, একজন মানুষকে সতেজ থাকতেও সহায়তা করে সুগন্ধি। মন প্রফুল্ল রাখে। সুগন্ধি ব্যবহারের অন্যতম সুবিধা হলো এটি সুঘ্রাণ ছড়ানোর পাশাপাশি মন ভালো রাখে এবং প্রফুল্লতা নিয়ে আসে। একজন মানুষ তার ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে সুগন্ধি ব্যবহার করতে পারে। এতে সবার সামনে আলাদাভাবে নিজের পার্সোনালিটির প্রকাশ ঘটে। আত্মবিশ্বাস বাড়ায়। সুন্দর পোশাকের মতোই ভালো সুগন্ধি একজন মানুষের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে, কেননা এর মাধ্যমে শরীরের দুর্গন্ধ বিষয়ে দুশ্চিন্তামুক্ত থেকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়। আকর্ষণীয় করে তোলে। মানুষের 5টি ইন্দ্রিয়ের গুরুত্বপূর্ণ একটি হল ঘ্রাণেন্দ্রিয়। এর মাঝেও মাঝে মধ্যে এমনও হয় যে শুধু সুগন্ধির উপর ভিত্তি করেই একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়। পারফিউম বা সেন্ট, ফোরেমন্স সমৃদ্ধ একজন মানুষকে আকর্ষণীয় করে তুলতে এর কোনো জুড়ি নেই। স্বাস্থ্যের উন্নতি। সরাসরি স্বাস্থ্যের উন্নতিতে সুগন্ধির ভূমিকা না থাকলেও এটি মানুষকে চনমনে থাকতে সহায়তা করে, অনিদ্রা দূর করে। বিশেষ কিছু সুগন্ধির থেরাপিউটিক প্রভাব রাতে ভালো ঘুম আনতে সাহায্য করে। এছাড়া কিছু এসেনশিয়াল ওয়েল বা প্রয়োজনীয় তেল ধারণকারী পারফিউম মনকে শিথিল করে এবং এতে ভালো ঘুম হয়। পুরুষদের জন্য একমাত্র হালাল সুগন্ধি হলো আতর, আর মৃতের একমাত্র প্রসাধনীয় আতর। প্রাচীনকালে মিশরীয়রা সুগন্ধি তৈরিতে প্রসিদ্ধ ছিল। ফুলের পাপড়ি, চন্দন ও অন্যান্য ভেষজ মিশিয়ে এই সুগন্ধি তৈরি হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন এবং বিশেষ দিনগুলোতে তিনি আতর ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন।